মুরব্বী যুবক, মাথায় রাখবেন, বাচ্চা দেখলে নবীর আচরণ থেকে শিক্ষা আগে দিবেন। এই ডান পাশে কয়, আপনারা বলেন না কেন আগে দিবেন কি? আচ্ছা, প্র্যাকটিস করা হোক। সবাই বলেন আসসালামু আলাইকুম। আমি একজন বাচ্চা, মনে করেন ফর এক্সাম্পল আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। যে বাচ্চাকে আপনি আজকে সালাম দিবেন মুরব্বী হয়ে, আপনি তো বলবেন একদিন ওই বাচ্চা আপনার কবরের সামনে দাঁড়িয়ে আপনার কাছে আপনার জন্য মন থেকে দোয়া করবে। আর আপনি মুরব্বী খাসটানি করবেন, সালাম দিবেন না। এই তোর বাপের নাম কি রে, তুই কি করে বলিস এখানে, বিড়ি করে হন, এই ব্যবহার করবেন, মরতে কিন্তু আপনাকে হবে। আর আপনার কাপটা ধরার জন্য মুরব্বী আসবেন আর যুবকরা আপনাকে নিয়ে যান কবর দেওয়ার জন্য। যুবকদেরকে সালাম দিবেন, বাচ্চাদেরকে সম্মান করবেন, স্নেহ করবেন। আজকে যে বাচ্চাকে আপনি স্নেহ করবেন, সে বাচ্চা যদি বড় হয়ে হাফেজ হয়, সে তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করবে। ঠিক আছে যুবক ভাইরা আমার কথাটা? তো নবীর থেকে আমরা শিখলাম বাচ্চাদের সঙ্গে কেমন আচরণ করতে হয়। এবার আসেন, নবীজির বউ ছিল কয়টা? 11টায়। একজন বলেছে কিন্তু ভয় কিসের ভাই, আমরাই তো বলেন কয়টা? নলেজ নলেজ নলেজ। এবার দেখেন নবীজির প্রথম যিনি ওয়াইফ, তার নাম ছিল কি? আপনারা বলেন, সবাই জানে এই স্টেজে, আপনারা বলেন নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটা প্রশ্ন, নবীজি যে খাদিজাকে বিয়ে করেছেন, সে কি সিঙ্গেল ছিলেন না ডিভোর্সড ছিলেন? তার স্বামী মারা গেছে, বিধবা আছে। তবে একজন মেয়ে যার আগে কখনো বিয়ে হয়, she was single and she never ever got married before, প্রথম বিয়ে, এবং সেটাই হচ্ছে নবীজি, এবং তিনি ছিলেন ভার্জিন কুমারী মেয়ে। নাম ছিল কি? আচ্ছা, খুব সুন্দর আয়েশা। তো ভাই মেয়েরা এখানে অনেক মেয়েরা আছে, সব কথা বলতেও পারছি না, আবার সইতেও পারছি না। কথা হচ্ছে এইরকম যে আজকালকার এই সময় নাও ইন এ ডেজ আমরা দেখছি 4টা প্রেম করলে হয় স্মার্ট, আর 2টা বিয়ে করতে হবে না, করতে চাইলেও হয় লুচ্চা। আপনি যেভাবে ঠিক বলছেন আমি ওয়াজ করতে পারবো না। কথা ঠিক আছে না যুবক ভাইরা? বলবেন 2টা বিয়ে করেছো তা না, মানে করতে চাইলেও তুমি, আর বললাম না, এটা একবার বলেই শেষ। আর যদি 4টা প্রেম করে, কিরে কিরে, I have a 4GF। আর ছেলে পেলে বলে, এরে মামা কঠিন ব্যাপার তো, কিভাবে করলি রে? কথা বলেন না ঠিক কিনা যুবকেরা? হারাম কাজ করে গর্ববোধ করা, এটা হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় একটা আলামত, ঠিক কিনা? খবরদারি কাজ করবেন না। তো নবীজি বুঝতেন যে আয়েশা একটু জেলাস, আমার তো অনেকগুলো বউ আছে, এদিকে 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 এদিকে। আল্লাহ হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। আল্লাহ, আমার তো অনেকগুলো বউ আছে, বাট আমার বউদের মাঝে সবচেয়ে আমি বেশি ভালোবাসি আয়েশাকে। তবে তুমি এটার জন্য কোনো বিচার করো না, আমি কিন্তু তার হক নষ্ট করি নাই। তবে এটা আমার মনের ব্যাপার যে আমি আয়েশাকে একটু বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়ে ছোড়ো। আরেকবার হাদিসে আসে, নবী যুদ্ধ থেকে কাম ব্যাক করছেন, অন্ধকার রাত, জ্যোৎস্না প্লাবিত রাত, সফর থেকে কাম ব্যাক করছেন বাসার দিকে। নবীজি কতটা রোমান্টিক ছিলেন। বলছে, এই আয়েশা শোনো, ওই যে খুঁটি দেখা যায়, খুঁটি, চলো একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যায়। সুবহানাল্লাহ। কে দৌড়তে পারে, আগে গিয়ে ধরতে পারে। নবীজি এবং আয়েশা দুইজন দৌড়াতে শুরু করেছেন। মজার বিষয় হচ্ছে নবীজির চাইতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি দৌড় দিয়ে গিয়ে খুঁটিটা ঠাস করে ধরে ফেলছে। বলছে, নবী হে থেমে যান, আজকে আমার পালা, আজকে আপনার আগে আমি দৌড়ে এসেছি, আজকে সবচেয়ে বড় খেলোয়াড় হচ্ছে আমি, আপনার কোনো খাওয়া নাই, সুবহানাল্লাহ পড়েন, আমি হচ্ছে আজকে ফার্স্ট। নবীজি বলছেন, আসলেই খুব ক্লান্ত তো, তাই পারলাম না, আগামীতে দেখাই দেবো খেলা কারে বলায়। মানে এটা আমি আমার মতো বলতে চাই। তো নেক্সট টাইম আর একদিন নবীজি ফেরত আসছেন যুদ্ধ থেকে, বলছে চলো লেটস ট্রাই अगेन, দেখা যাক আজকে কে পারে। হাদিসে আসছে সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্থূল, মানে ফ্যাট, মোটা হয়ে গেছে। কিশোরগঞ্জের করিমগঞ্জের ভাইরা, মোটা মানুষ বেশি দৌড়ায় না, বেশি দৌড়ায়। নবীজি কিন্তু স্লিম ছিলেন, স্লিমই ছিলেন, মোটা হন নাই। যখন দৌড়াতে শুরু করছে আয়েশা একটু মোটা হওয়ার কারণে আর দৌড়াইতে পারেন না, তো নবীজি দৌড় দিয়ে গিয়ে খুঁড়ি ধরে ফেলছে একদম শক্ত করে। আয়েশা, খবরদার আর আসবো, থামো, ওখানেই থেমে যাও। হ্যাঁ তিহি পিতিলকা, ওই দিন তুমি আমার হারাইছো না, আজ আমি তোমার হারাই দিলাম। সুবহানাল্লাহ পড়া।
আল্লাহর কসম, এটা নবীজির উদ্দেশ্য নয় যে আমি রোমান্টিক, এটা উদ্দেশ্য নয়। নবীর উদ্দেশ্য হচ্ছে নবী বোঝা চাচ্ছেন যে বউকে ভালোবাসলে এইভাবে ভালোবাসতে হবে। ঠিক আছে না যুবক ভাইয়েরা আমার? তো আমরা হুজুররা বড্ড খ্যাত, আমাদের চরম লেভেলের খ্যাত। এটার যে কি প্রমাণ দিব, আমার কাছে এত প্রমাণ দেওয়ার সময় নাই, বাট এতটুকু বলবো, আমার বক্তব্য হচ্ছে হুজুর হবে সবচেয়ে বেশি স্মার্ট। আপনারা কথা আসতে ঠিক বললেন কেন? হুজুররা এত বেশি স্মার্ট হবে, প্রত্যেকটা মানুষ হুজুরকে হৃদয় থেকে শ্রদ্ধা করতে বাধ্য হয়ে যায়। অনেকে বলে যে হুজুররা ইংরেজি বলে, হুজুররা আবার ইংরেজিও বলতে পারে। আবার যদি ইংরেজি না বলি, বলবে যে হুজুর মানুষ ইংরেজি পারে। হুজুররা একটু আগে বিয়ে করলে বলবে যে হুজুর মানুষ তো বিয়ে করবেই। আর যদি একটু দেরি হয়ে যায়, বলে কোনো সমস্যা আছে মনে হয়। হুজুররা যদি একটু আস্তে আস্তে যায়, বলবে বহু খাওয়া খাইছে, আজকে পুরি লোড হাঁটতে পারতেছে না। আর যদি হুজুর একটু দৌড়ে দৌড়ে যায়, বলে হুজুর দাওয়াত কোথায়? ঠিক আছে কেন যুবক ভাইরা বলতো, সব বিপদ আমাদের হুজুরদের। তো আমি বলবো, সবাইকে রিকোয়েস্ট করব, নবীর মতো ভালোবাসা শিখতে হবে। যে বউকে ভালোবাসতে পারে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। নবীর আচরণ থেকে আল্লাহ এটা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। বাতাস লাগবে না, প্লিজ স্টপ ইট। এই বাতাস দিলে ঘ্যাং 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 করে আওয়াজ হচ্ছে। আর তুমি বাতাস দিবে ভাই, এই ক্যামেরাম্যান রেকর্ড দিবে, পরে বলবি কি ভাব চুরোর বাতাসও খায়। আমার ভাই ঝালার শেষ নাই। আচ্ছা, এই যে 1-1.5 ঘন্টার কথা বলি, একটা শব্দ মানে এটা কি বলবো, স্লিপ অফ টাং হতে পারে না? মিডিয়ার ভাইরা ওই একটা শব্দ নিয়ে মারামারি লাগে। আর আমাদের হুজুরদের যে অবস্থা, নায়ক নায়কের বন্ধু হতে পারে, গায়ক গায়কের বন্ধু হতে পারে, ডাক্তার ডাক্তারের বন্ধু হতে পারে, বাট হুজুররা একে অপরের বন্ধু হতে পারে না। আমি খুব গবেষণা করেছি যে আমার হেটার্স আসলে কারা সবচেয়ে ফেসবুকে মানে বাজে মন্তব্য করে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তার 95% হচ্ছে আমার হুজুর ভাইরা। আর যুবকরা এরকম দল মত বোঝে না, এরা যে হুজুরকে কথা বলতেছে মন থেকে ভালোবাসে না। যত সব ভেজাল আমাদের হুজুরদের মাঝে। এজন্য যুবক ভাইরা একটা কথা, নবীর মতো আচরণ যে রাখবে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 2 নাম্বার ছিল নবীজির আচরণ কেমন ছিল। সর্বশেষ শেষ ভালো যার, এই পেছনে কয় আপনার কোন না কেন, সব ভালো যার শেষ ভালো। এবার বুঝতে হবে কথাগুলো, নবীজির দয়া মায়া কেমন ছিল। কয়েকটা হাদিস বলবো, মুখস্থ। তারাবির নামাজ আমরা সবাই কত রাকাত পড়ি? 20 রাকাত। কেউ 8 রাকাত পড়তে পারেন, কোনো মারামারি করার জন্য আসেনি, বাট আমি পার্সোনালি 20 রাকাত হানাফি মাযহাবকে অনুসরণ করি। তাই এখন কথা হচ্ছে, বলো তো তারাবির নামাজটা কি ফরজ না সুন্নতে মুআক্কাদা? এটা কিন্তু ফরজ নয়। ইট হ্যাজ নট বিন অব্লিগেটরি আপন আস। এটা কিন্তু কোনো ফরজ বিধান নয়। কেন বিধান নয় এটা জানতে হবে আপনাকে। হাদিসে অনেক হাদিস আসছে। এক হাদিসে আসছে নবীজি 3 দিন তারাবির নামাজ পড়তে আসছে, তারপরে আর আসে না। সাহাবা একরাম সবাই অবাক, নবী হে আমার সবাই অপেক্ষায় ছিল, আপনি আসলেন না কেন? নবীজি বলছেন, সাহাবা একরাম শুনো, আমি যদি আসতাম একাধারে প্রত্যেক দিন, যদি এটা ফরজ হয়ে যেত আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যেত। উম্মতের কষ্ট হবে আর আমি নবী সহ্য করব, এটা কষ্টের কালেও সম্ভব হতে পারে না। ঠিক কিনা বলেন? আমি 3 দিন পরে আর আসি না, এর কারণ যদি আল্লাহ ফরজ করে তাহলে উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। আর আমি নবী উম্মতকে এত ভালোবাসি, এত দয়া করে যে আমি কখন কষ্ট দিতে পারবো। 1 নাম্বার হাদিস, দয়ার হাদিস। 2, আগে আমলের হিসাব দেখেন। এক আমল করলে এক আমলের সওয়াব। নবীজি বলেন, আল্লাহ আমি খুশি না, জিদ উম্মতি, জিদ উম্মতি, আই নিড মোর, আই ওয়ান্ট মোর, আরো বাড়ান আরো বাড়ান। আল্লাহ বলছেন যান, ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা, যে 1 গুণ দিবে আল্লাহ তাকে ডবল বানায় দান করবে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? নবীজি বলছেন, আল্লাহ আমি তাও খুশি না, আরো বাড়ায় দেন, জিদ উম্মতি, জিদ উম্মতি, আরো বাড়ায় দেন। আল্লাহ বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আপনার যে উম্মত একটা ভালো কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সে একটাকে 10 গুণ বাড়ায় তাকে দান করব। নবী হে, আর ইউ হ্যাপি নাও? আপনি কি এবার ঠিকঠাক আছেন, খুশি আছেন? নবীজি বলছেন, নো, আল্লাহ আরো বাড়ান আরো বাড়ান। আল্লাহ বলছেন, জান 7 সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা,
এবার কোন 10 নয়, 20 নয়, 30 নয়, 1 গুণ দিলে আল্লাহ 700 গুণ বানায় দিবে। আপনারা মনে হয় মরে গেছেন, সুবহানাল্লাহ, তো আওয়াজটা শুনতে পাচ্ছে জোরে শুনতে। নবী এবার কি আপনি হ্যাপি? নবীজি বলছেন না, আল্লাহ আরো বাড়ান। এবার নবীজি বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা। কই যায় মুরব্বি আব্বাজান? আচ্ছা আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, সমস্যা নাই, আমি শেষ করে দিচ্ছি। রাত প্রায় 1:30টা বাজতে যাচ্ছে, আমি বুঝতেছি। না না, আবেগ দিয়ে না, এটা তোমার এই যে কক্সবাজারে একটা মেয়ে তার শ্বশুরকে মারছে, তো বলছে যে আপনি মারলেন কেন? আপনি অপরাধ করেছেন? বলছে আমি কি বলেছি যে আমি দোষী না? তা আপনি কেন করলেন? বলছে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তো আজকে আবেগ দিয়ে শুনলে হবে না, বিবেকের দরজা দাঁড়াতে হবে। রাত কিন্তু 1:30টা বাজতে যাচ্ছে, বাট যেহেতু আমরা ওয়াদা করেছি কয়টা বিষয় বলবো, এটা বলতে হবে কয়টা। আমার শেষ বিষয় আছে, এখনই শেষ করছি, আমাকে পুরস্কার দেওয়া লাগবে। তো বলছে নবী হে এবার আসেন শেষ কথা। এবার বাড়াচ্ছি কেমন করে ভালো করে বুঝবেন। আপনার যেই উম্মত ধৈর্যের গুণে গুণান্বিত হয়ে যাবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। এবার নবীজি বলেন আল্লাহ ঠিক আছে, এবার ওকে আছে, তবে আরো কোনো অফার টফার থাকলে দেন না। এই গ্রামীণের অফার আছে না মাঝে মাঝে, বলে যে একদিনে 30 জিবি ব্যবহার করতে হবে। কিরে এই অফারে কোনো দাম আছে? 1 ঘন্টা 30 জিবি ব্যবহার করা যায় যুবক? অসম্ভব অফার মাঝে মাঝে আমরা পাই। আবার দেখবেন অনেক সময় অনেক জায়গায় উল্টা পাল্টা কাজ করে। কি কাজ করে? বলে যে এই রেস্টুরেন্টে যদি আপনি এটা অর্ডার করেন তাহলে আপনাকে আরো 2টা খাওয়া লাগবে, 2টা ফ্রি দেওয়া হবে। ওখানে বার্গার খাইছেন, ওখানে লিখবে যে 2টা বার্গার ফ্রি, ওটা আপনাকে এখানে খাওয়া লাগবে। যে মানুষ একটা বার্গার খায় ও তো আরেকটা খাবার জায়গায় রাখে না, কথা চুপ করে, ঠিক আছে না? তো মানুষ অসম্ভব অফার দেয়, কিন্তু আল্লাহ অসম্ভব অফার দেয়। যান ঠিক আছে, এটা সর্বশেষ অফার, খুব ভালো করে বুঝবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেহেতু আপনার উম্মতের হায়াত গড়ের সংখ্যায় 60 বছর হয়, তো আমি আল্লাহ এমন একটা রাত দিলাম যে 1 রাত জাগবে 1000 মাস ইবাদত করে যে সওয়াব হবে, তার চাইতে অধিক সওয়াব তারা আমলে মালা দান করবে। নবীজি বলেন এবার আল্লাহ, আচ্ছা দ্যাটস ফাইন, ভেরি গুড, অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আরেক হাদিসে আসছে, শেষের দিকে চলে আসছি, এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। এদিকে এই সামনে এসে বলছে আমি জিনা করেছি। নবীজি এত দয়া, চান না যে আমার শাস্তি। রাইট সাইডে বলছে না না যাও যাও, কেউ জিনা করেনি, যাও যাও যাও। ওই সাহাবী ডানে আসছে, আমি করেছি আমাকে শাস্তি। নবীজি লেফট সাইড, না না কেউ করেনি, যাও যাও যাও, কেউ করেনি। লেফট সাইডে ইয়া রাসূলুল্লাহ আমি করেছি, আমাকে শাস্তি দেন। নবীজি এবার উপায় না, পেছনে ফিরে গেছে, বলছে কেউ না যাও যাও, কেউ করেনি। পেছনে চলে আসছে, আমি করেছি। জেনার ক্ষেত্রে যদি 4 জন সাক্ষী হয়, অথবা কেউ যদি 4 বার সাক্ষ্য দেয় যে আমি করেছি, হট লাযম, তার শাস্তি অত্যাবশ্যকীয় হয়ে যায়। নবীজি বলেন যাও একে নিয়ে যাও, শাস্তি দাও, হট লাযম। যখন চলে গেল, নবীজি কান্না করলেন, বললেন যে আমাকে কেন বলতে হবে? উপরে তো একজন আছেন, তাকে বললে কি হতো? তাকে বললে কি হতো না? আরে তিনি তো সেই রব, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোন বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে, আল্লাহ অনেক গুনাহ মাফ করছি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, তার চোখের পানি নাকের ডগা আসার আগেই আল্লাহ বলছেন ইয়াগফিরু যুনুবা জামিআ, I will forgive the sins of your life, whatever you have done in your past. তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। তো আল্লাহকে বললেই তো হতো, আমাকে কেন বলতো? কেন আমাকে শাস্তি তোমাকে পেতে? প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছেন, প্রত্যেকটা নবী সেই দোয়াটা দুনিয়াতে করেছেন। প্রত্যেকটা নবী দুনিয়াতে দোয়া শেষ, আমার নবী সেই দোয়াটা করেন নাই। সাহাবা একরাম ইয়া রাসূলুল্লাহ দোয়াটা কি করবেন না? নবী বললেন শোনো, কিয়ামতের দিন যখন আমার সব উম্মতরা আটকে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সবাই করবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখিকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। কঠিন মুহূর্তে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বান্দাকে মাফ করাই চলে যাচ্ছি।
দোয়াটা আমি রেখে দিয়েছি উম্মতের জন্য। তাহলে যুবক ভাইরা, যেহেতু রাত বেশি হয়ে গিয়েছে, তাহলে কথা শেষ করে ফেলছি। নবীর উম্মতের দয়া উম্মতের জন্য কম না বেশি? ভালোবাসা হৃদয়ে কম না বেশি? আল্লাহ প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে, আমার উলামা ইকরামদেরকে, আমাকে সহ সবাইকে নবীকে মন থেকে ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। এবার আসেন, মানিব্যাগটা হাতে নেই, প্রশ্ন সব রাখেন এখানে, আমি সব দেখতেছি। কারণ হচ্ছে একজন, আমাদের মনে হয় এখানে লেখা হয়েছে যে আমাদের সভাপতি ছিলেন 11 বছর মাহফিলে, উনি মারা গেছেন, 1 মাস আগে মারা গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুন, পড়ুন আমিন। যুবক ভাইরা, একটা কথা মাথায় রাখবেন, একটা মাহফিল করতে যে কি পরিমাণ কষ্ট একমাত্র কমিটি জানেন, কেউ জানেন না, একমাত্র কমিটিরা বুঝবে। আমি যেটা বলছি, আপনারা যারা আসছেন খুব ভালো করে বুঝবেন, প্রত্যেকটা মাহফিলের সার্থক তখন হবে যখন মাহফিল দ্বারা মানুষের জীবন পরিবর্তন হবে। সো আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট, হোয়াট এভার আই নো, আমি ট্রাই করেছি বলার জন্য। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি এখন পুরো ওয়াজটা খোলাসা বলছি, সারাংশ বলছি, summary of the lecture I'm going to share with you. Just try to concentrate on my lecture and try to listen to me with full concentration. মনোযোগ দিয়ে শুনবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেখি আজকে পুরস্কার কে পায়, মানি ব্যাগ দিয়ে আছে, দেখা যাক কে টাকা নিতে পারে আজকে। আজকের এই মাহফিলে এই 1.5 ঘন্টা সময় ধরে আমরা নবীজির কয়টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি? বলেন কয়টা? 1, how was the prophet look like? নবীজি দেখতে কেমন ছিলেন। 2 নাম্বার ছিল নবীজির আচরণ কেমন। 3 নাম্বার ছিল নবীজির দয়া। বলেন কি? বলেন না কি? আচ্ছা, নবীজির চেহারা কেমন ছিল? আমি সব হাদিসগুলো জাস্ট সামারি বলছি, নট ফুল, ঠিক আছে? নবীজির বুক ছিল উঁচা, পেট ছিল, আপনারা একটু জবাব দেন না, পেট ছিল উঁচা, আচ্ছা, বুক ছিল উঁচা, পেট ছিল নিচা। নবীজির হাতের যে তালুটা, এটা ছিল সফট, সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ নাই? হাতের রং বা পুরো দেহের রং কেমন ছিল? আজহারাল্লাহ, লাবণ্যময়, সুন্দর, মালিহ। সুবহানাল্লাহ। নবীজির হাইট কেমন ছিল? মাঝারি গড়নের হাইট ছিল। নবীজির পেছনের চুলটা কয় সাইজ থাকতো? কখনো কানের লতি বরাবর, কখনো মাছ বরাবর, কখনো কান বরাবর, ওইটা কি ভাই কান বরাবর। এবার আসেন, আমার প্রিয় নবীজির চুলের সামনের সাইজটা কেমন ছিল? মাঝখানে ছিল কি? সীতা। এখানে নবীজি কি দিলেন ভাই? যেখানে সেজদা দিতেন পুরো মসজিদটা নবীজির হাতের গানে সুগ্রাম হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার আসেন আমার প্রিয় নবীজির, এটা তো গেল চুল কাটিং কেমন। আমি একটা কথা বলেছিলাম এই পয়েন্টে, যে নবীজি পুরো 63 বছরের হায়াতে জিন্দেগিতে নবীজির মাত্র কয়টা চুল পেকেছিল? আমার অডিয়েন্স আগেই বুঝে ফেলছে যে আমি কি বলবো। দ্যাটস এ গুড সাইন যে আপনারা সবাই মনোযোগ দিয়ে ওয়াজটা শুনেছেন। এবার আসেন, আমার প্রিয় নবীর এই যে কপাল, এটা কি ছিল? চওড়া। নাক কেমন ছিল? লম্বা। নবীজি শেষ কথা, এটা চেহারা কেটে শেষ কথা, পিঠের এই বাম সাইড কি ছিল? মুহরুন নবুওয়া, খাতমুন নবুওয়া, খাতামুন নবুওয়া। নবীজির যে শেষ নবী, এটা সিল মেরে দিয়েছে একজন, তিনি কে? ভেরি ইজি ম্যান, ভেরি ইজি, আপনি চাইলেই পারবেন শেষে ইনশাআল্লাহ। 2 নাম্বার বিষয় ছিল হাউ ওয়াজ দ্য বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স। নবীজির আখলাক, আচরণ, সুলুক, তবিয়ত কেমন ছিল। আমি অনেকগুলো হাদিস বলেছি। প্রথম হাদিস বলেছিলাম তার 2 নাতিকে, নাম কি? বলে না, নাম কি? অনেকগুলো হাদিস বলেছি, আপনি জাস্ট সংখ্যে মাথায় রাখলেই হবে। আর আপনাকে সব হাদিসই বলতে হবে, ইটস নট লাইক দ্যাট। আপনি জাস্ট 2-1টা হাদিস বললে আপনার পুরস্কার অনিবার্য হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1, নবীজি যখনই হাসান হুসাইন আসতো প্রথমেই দিতেন সালাম। 2, 3 ঘোড়া হয়ে যেতেন। একবার ঘোড়া হয়ে চড়ে আছে হাসান হুসাইন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, কি কপাল, হাউ লাকি দে আর, যে আপনার কাঁধে চড়েছে। নবীজি বললেন, তুমি খালি তাদের লাক দেখলে হবে, আমার কপালটা দেখো, আমার এই পুরো পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দাররা চড়েছে। সুবহানাল্লাহ। আর এক হাদিসে আসছে, নবীজির পিঠে হাসান এবং হুসাইন চড়ে বসলো সেজদা অবস্থায়। When he was prostrating to his Lord, তখন 2 জন বসে আছে পিঠে।
বুঝি ফেলাই দিচ্ছেন? বুঝি নাই, ফেলাই দিচ্ছেন? পিঠে রেখেছেন, বলেছেন, বুঝাইছেন যতক্ষণ ওরা আমার পিঠে আছে আমি ততক্ষণ আমি চেষ্টায় আছি। 3 নাম্বার হাদিস বলেছেন, শর্টকাট। হাসান হুসাইনকে নবীজি পান জ্বালানো। তো নবীজি কাকে সাবাস দিচ্ছিলেন? কেন দিচ্ছিলেন বলেন দেখি? পাশে আছে জিবরাইল, জিবরাইল বলছে ইয়া হুসাইন শাবাশ, তাই আমি নবীও বলছি ইয়া হুসাইন শাবাশ। সুবহানাল্লাহ। এই 3টা হাদিস মাথায় রাখলেই হবে। আর বিয়ের ক্ষেত্রে বউয়ের সঙ্গে যে আচরণটা, ভালোবাসা প্রদর্শন। বউকে বলা আছে ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি। এটা আমি আসিফের কথা না, এটা নবীজির আচরণের একটা পার্ট ছিল। সুবহানাল্লাহ পড়লেন না? এক বউয়ের সঙ্গে খুনসুটি করবেন, ভালোবাসবেন, মাঝে মাঝে বউকে নিয়ে বাহিরে ঘুরতেও যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এটা 2টা বিষয় মাথায় রাখবেন। বউয়ের ক্ষেত্রে কয়টা বিষয়? এক, বলবেন আই লাভ ইউ। কয় না কেন রে? বলেন না আই লাভ, আমারে না বউরে বল, ঠিক আছে? আই লাভ ইউ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যখনই সুযোগ পাবেন বউকে নিয়ে কক্সবাজার যাবেন। এখন তো ঢাকা থেকে সহজ হয়ে গিয়েছে, ঢাকা থেকে সোজা ঢাকা টু কক্সবাজার, ঠিক আছে কেনা বললাম, এটা খুব সহজ হয়ে গিয়েছে। আগে তো বিমান ছাড়া উপায় ছিল না, অনেক কষ্ট হয়ে যেত বিমান ছাড়া গেলে, এখন সহজ হয়ে গিয়েছে। 1, বউকে ভালোবাসি বলবেন। 2, বউকে নিয়ে ঘুরতে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 হচ্ছে নবীজির দয়া এবং মায়া। অনেকগুলো হাদিস ছোট্ট করে বলছি। তারাবির ক্ষেত্রে আমার তারাবিটা এটা কি সুন্নাত না ফরজ? সুন্নতে মুআক্কাদা, করিবুল ওয়াজিব, নিয়ার বাই ওয়াজিব, ওয়াজিবের পর্যায়ে কাছাকাছি। তো এটা কার দ্বারা হয়েছে? নবীর দ্বারা হয়েছে। কেন? ভালোবাসা, দয়া, কম না বেশি? 2 হচ্ছে এরকম, এটা একটু পার্ট আছে তো সংখ্যা মাথায় রাখবেন। প্রথমে আমল ছিল 1-এর বিনিময়ে 1, একের বিনিময়ে, পরে আসলো 1-এর বিনিময়ে ডাবল, 1-এর বিনিময়ে কি? পরে আসলো 2-এর বদলে 10। বলেন কত? 10 থেকে আসলো 700। বলেন না কত ভাই? তারপরে আসলো বিনা হিসেবে যান। সুবহানাল্লাহ, মুখে নাই সুবহানাল্লাহ। সর্বশেষ হাদিস বলে আর বলবো না। এক সাহাবী জিনা করেছে, নবী হে আমি করেছি জিনা। কয়বার বলেছে এভাবে? নবীজি তারপরে শাস্তি দিয়েছেন, না বলেছেন আল্লাহ সে আমাকে কেন বললো, তোমাকে বললেই তো হতো। আমার এত দয়া বেশি, এত ভালোবাসার হৃদয়ে যে কাউকে শাস্তি দিতে আমার নবীর কখনো মন চায় না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই হচ্ছে নবীজির দয়া, ওদের জন্য ভালোবাসা। এবার যে কোনো একজন যুবক কিশোরগঞ্জের করিমগঞ্জের ঠাস করে সাহস নিয়ে দাঁড়াও যে হুজুর আমি প্রশ্ন করলে আপনি প্রশ্ন করলে পারবো ইনশাআল্লাহ। কে আছে? দাঁড়াইছে ওইটা আগে, ওই যে গেঞ্জিওয়ালা উনি আগে দাঁড়াইছে, আমি দেখেছি। আসেন আপনি সামনে আগে আসেন, উনি না পারলে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। জাস্ট ওয়েট ফর দ্যাট টাইম। ওকে, আগে আসেন। একটা যুবক যদি এখন উঠে যায়, খবর আছে কিন্তু, আমি খবর করবো, কারো লাগবে না খবরদার। শেষ ভালো যান, 1:30 পর্যন্ত বসেছেন, এখন তো পুরস্কার। হ্যাঁ বাস, হ্যান্ড মাইক আছে এখানে, হ্যান্ড মাইক ভাইজান দেন, হ্যান্ড মাইক দেন যুবককে আমি দেখি যুবককে আটকানো যায় কিনা আজকে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করো। সকলে পড়া আমিন। সবাই তোমার সঙ্গে আছে, আমিও তোমার সঙ্গে আছি। ইউ হ্যাভ নাথিং টু বি স্কেয়ার্ড। তোমার ভয়ের কোনো কারণ নাই ম্যান, আমরা সবাই তার সঙ্গে আছি না নাই? মাইকটা হাতে নিয়ে সবাই একটা সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। তোমার নাম কি বাবু? রাফি, কিসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা মাশাআল্লাহ। আমি যা বলবো তুমি বলতেই হবে, ঠিক আছে? কেউ আসবেন না, কেউ তাকে ক্রিটিসাইজ করবেন। ইউ হ্যাভ টু মোটিভেট হিম, ইউ হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট হিম, বিকজ সে সাহস করে দাঁড়িয়ে গিয়েছে, ঠিক আছে না? জবাব পাই না? বলো আজকে আমার নবীজির কয়টা বৈশিষ্ট্য? কেমন দেখতে, কেমন? ভয় করতাম না, আমি প্রশ্ন করছি, তোমার মাথায় যা আছে ঠিক আছে? বলো যে নবীজির বুক এবং এই পেট কেমন ছিল? মারহাবার জন্য আমাকে শিখাইতে নয়, আপনারা উত্তর দিলে আপনার মারহাবা বলবেন, ঠিক আছে? আচ্ছা এবার বলো যে আমার নবীজির হাতের কাজ কেমন ছিল? মাশাআল্লাহ, মেশরুমের চাইতে বেশি মোলায়েম। মারহাবা বললেন না?
এবার বলো যে আমার নবীর চেহারার রং কেমন ছিল। এবার বলো নবীজির হাইট কেমন ছিল। মারহাবা বললেন না আপনারা? এবার বলো যে আমার নবীজির চুল পেছনের দিকে কয় কাটিং ছিল। হ্যাঁ, এক। এবার বলো যে আমার নবীজির চুলের সামনের সাইজটা। নবীজির চুলের শীতে কি ইউজ করতেন ভাই? মারহাবা বললেন। এবার বলো যে আমার নবীর পুরো হায়াতে জিন্দেগিতে পুরো জীবনে কয়টা চুল। মারহাবা বললেন। মাশাআল্লাহ, খুব ভালো। ইজ এ ব্রিলিয়ান্ট গায়, মাশাআল্লাহ। এবার বলো যে আমার নবীর, আমি গার্ল বলে ব্রিলিয়ান্ট গায় বলছি। কামাল है यार, বুঝতে হবে। ও মাথায় মেয়ে ঘুরলে যা হয় আর কি। He is not a girl, man, he is a boy. Sometimes we call it guy. Brilliant guy, mashallah. এই এদিকে তাকাও। It's okay. Don't care about him, okay? আমার দিকে তাকাও। তুমি বলো যে আমার নবীর এই যে হাইট বললা, চেহারা রং বললা, চুল বললা, সব ঠিকঠাক আছে। নবীজির এই যে কপাল, এটা কেমন ছিল? প্রশস্ত। মারহাবা বলেন। নাক কেমন ছিল? লম্বা। মারহাবা বলেন না। এই পিঠের বাম পাশে কি ছিল? হ্যাঁ বলো, বলতেন বলো। Let him talk, please. Give him chance. বলো। এটাকে বল, তুমি বাংলাতে বললে হবে যেটা আসলে কি, এটা আসলে কিসের জন্য ছিল। মারহাবা বলা। ও কোনো আলেম না, ও কোনো কয় মাদ্রাসার ছাত্র না। যা বলবে that is enough for us. Okay, মাশাআল্লাহ। ওরে সর্বনাশ, মারহাবা, খুব ভালো। নূরুন আলা নূর, খুব ভালো, মাশাআল্লাহ। এবার তুমি বলো 2 নম্বর বিষয়টা কি ছিল ভাই আমার বৈশিষ্ট্যটা? দয়া না, দয়া না, 3 নম্বর ভালোবাসা, আচরণ। আচ্ছা, নবীজির 2 নাতির নাম কি ছিল? আচ্ছা শোনো, তোমাকে একটা বিষয় বোঝাই দিচ্ছি। তুমি আচ্ছা সব সব ভুলে যাবে একেবারে ভয়। তুমি হাসান হাসানকে তো অনেকগুলো 4টা হাদিস বলছো, তুমি জাস্ট একটা হাদিস বলে দাও আমাকে। ঈদের সময় যখন তাদেরকে ডাক দিতেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং সর্বশেষ তিনি কি করতেন জানো? সহজ কাজ করতেন। কিভাবে ঘুরাইতেন? মারহাবা, মাশাআল্লাহ। একটা হাদিস এরা, কারণ অত হাদিস ওর মাথায় থাকবে না স্বাভাবিক। তুমি বইয়ের ক্ষেত্রে যে নবীর থেকে শিক্ষা 2টা বলছো, এটা বলতো বউকে, এই যে বইয়ের ক্ষেত্রে নবীর আচরণ ছিল, বলো 2টা বলো, একটা বললেই হবে, 2টা বলতে হবে। ঘুরতে, হ্যাঁ কে বলো রে? টাকা দিবা তুমি? হ্যাঁ, একে আমার লস করে আসছে নাকি? হোয়াট ইজ দিস? আচ্ছা বল, তুমি বলো, তুমি পারবা, আমি জানি পারবা। হ্যাঁ यार, इतने डरते क्यों हो यार, ये क्या बात है? আল্লাহ, পানি খেয়ে বলতে হবে। আচ্ছা, ওটা তো বলেই ফেলছে যে ঘুরতে নিয়ে যাওয়া লাগবে, ঠিক আছে যুবক ভাইরা? আচ্ছা হ্যাঁ, নাও সবাই তোমার অপেক্ষায় আছে। তুমি কি করবা? আরে বাবা পড়ে যাস না বাবা, নাও। হ্যাঁ, এবার 3 নাম্বার কি ছিল বাবু বলো তো? 3 নাম্বার বৈশিষ্ট্যটা কি ছিল বাবা? ঘুরতে নিয়ে যাওয়া আর হচ্ছে ওটা শেষ, ক্লোজ। 3 নাম্বারটা বলো। পানির জন্য উপরে হাত দিও না, তুমি উপরে হাত দিও না, এখানে হাত দিও না। হ্যাঁ, এখানে হবে না। আমি নবীজির দয়াটা কেমন ছিল? দয়াকে তো আমি হাদিস বললাম না। দয়ার ক্ষেত্রে হাদিস 3 নাম্বার বৈশিষ্ট্য যেটা ছিল দয়া কত মতনে বেশি ছিল? তারাবির হাদিস বললাম। হ্যাঁ, একটা হাদিস বললে হবে, তুই পাশ হয়ে যাবে। একটা হাদিস বল দয়ার ক্ষেত্রে। আচ্ছা থামেন না, অনেকগুলো বলছি, একটু সুযোগ দেন না প্লিজ। সুযোগ দেওয়া লাগবে। ও তো কোন বক্তা না ভাই। হ্যাঁ, এটা কি ছিল তারাবির নামাজ? বেচারা আজকে অনেক খাটছে রে। ওই পাশ দে হুজুর প্লিজ। যুবকরা, হ্যাঁ
মাশাআল্লাহ। এখানে আছে, আসো আসো, বসো বসো বসো। একজন উঠলে কিন্তু খবর আছে আমার, খবরদার খবরদার, কেউ যাবে না নিচে। আসো তুমি এই পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে। হ্যাঁ আসো আসো, তোমার ভাই কি তোমাকে হেল্প করছে নাকি? মাশা, তুমি অনেক ভালো পারছো ভাই আমার। তোমাকে দেওয়ার মতো আহামরি টাকা পয়সা আমার কাছে নাই, যা আছে তোমাকে দিয়ে দিচ্ছি। এটা ওর জন্য পুরস্কার থাকলো। তোমার জন্য অনেক দোয়া থাকলো, অনেক ব্রিলিয়ান্ট ছেলে এবং অনেক ব্রেইন ভালো, ঠিক আছে যুবক ভাইরা? এই জন্য সে বলতে পারে তাহলে তাকে নেক হায়াত দান করবো না আমি। আমার এই টাকা দিয়ে উল্টাপাল্টা এমনি উল্টাপাল্টা করবো না। এই টাকাটা দিয়ে ইসলামিক বই কিনে ভালো এল এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করবো, ঠিক আছে ইনশাআল্লাহ? বসে পড়ো, বসে বসে পড়ো। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, আসো 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 আসো। ওকে ওকে ওকে, বসো 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 বসো। খুব ভালো খুব ভালো। টাকাটা পকেটে রাখো বাবা, নয় কিন্তু টাকাটা গায়েব হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, একটা মারহাবা বললেন না আপনারা সবাই? আজকের এই ওয়াজ একটু লম্বা সময় হয়ে গেল, আপনি নাটক করছেন নাকি ভাই? আমার নিয়ত ছিল আমি একটাতেই শেষ করবো, বাট ভালোবাসা আছে যেখানে আমরা আছে। আল্লাহ কি হলো? দোয়া করবো তো, দোয়া করবো, বসো বসো। এই পাঞ্জাবি হুজুর ছেলে পেয়ে দেখছি, এই বান্ধা ছেলে পেয়ে, বসো। আচ্ছা তাহলে দোয়া করে দিয়ে প্রশ্ন পড়া যাবে না? একটা প্রশ্ন আসছে, পড়বো না দোয়া করবো? না না, দোয়া করে আমার বিরক্ত হয়ে গেছে সবাই, না পড়া যাবে ইনশাআল্লাহ। সবাই তাকবীর দিবেন, তারপরে আমার 3 মিনিটের জবাব দিয়ে দোয়া করব। একে যায় ধরতে পারেন না এদেরকে? ইয়া হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে। আর আর না আর না, তাকবীর লিল্লাহি তাকবীর। আচ্ছা, প্রশ্নটা আসছে খুবই গুরুত্বপূর্ণ মুসলিম জাতির জন্য। এদিকে এদিকে, তালেবান হামাস বাহিনীরা কেমন, হক নাকি বাতিল? আচ্ছা আমি বলছি, এই আগে কথা বলো না প্লিজ। এই যুবকেরা, এই কিশোরগঞ্জের মানুষ হতে পারো না, এদিকে দেখা। ইসলাম আমাদেরকে শিখিয়েছে কখনো কাউকে প্রথমেই আঘাত করবা না, বাট যখন তোমাকে কেউ আঘাত করতেই থাকবে তাকে পাল্টা প্রতিঘাত তোমাকে করতে হবে, ঠিক কিনা বলেন? পাল্টা আঘাত করা এটা মুসলমানদের জন্য কখন মানায়? যখন কেউ তাকে আঘাত করে করে শেষ করছে তখন মানায়। তো তালেবান বা হামাস যাই বলেন না কেন, এরা যে ইসরায়েলকে অ্যাটাক করেছে হঠাৎ করে, এই অ্যাটাকটা কিন্তু শুধুমাত্র তারা প্রথমে আঘাত করে নাই, বরং তারা বছর বছর থেকে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করেছে, শিশু বাচ্চাকে হত্যা করেছে। হামাস কে পাল্টা প্রতিঘাত করবার জন্য আবার তারা আঘাত করেছে, ঠিক কিনা বলেন? এখন যারা কিছু কিছু আমাদের শায়েক আছে, শায়েকদেরকে আমি নামও বলতে চাই না, কাউকে হার্ট করা আমার উদ্দেশ্য নয়, শুধু মাইক হাতে নিয়ে তারা মুসলমানদের বদনাম করে আর ইহুদের প্রশংসা তারা করতে চায়। তারা বলে যে কি দরকার ছিল আঘাত করবার, হ্যাঁ ইসরায়েল তো অনেক শক্তিশালী একটা জাতি, এবার তো মুসলমানরা মরবে। আমাদের কথা হচ্ছে স্পষ্ট একটা কথা, আমরা জীবন রেখে জিহাদ করতে প্রস্তুত আছি, বাট বাতিলের সামনে মাথা নত করতে পারবো না, ঠিক কিনা বলেন? তো হামাস যা করেছিল হচ্ছে পাল্টা প্রতিঘাত করেছে, তারা আঘাতের জবাব আঘাত দিয়ে দিয়েছে। এখন মাথায় রাখতে হবে হামাস এটা কোনো বাতিল গোষ্ঠী হতে পারে না, যারা নিজের জীবনের জন্য তারা লড়াই করে, নিজের জীবন বাঁচাতে কোনো বাতিল হতে পারে না, ঠিক আছে যুবক ভাই? না আমরা দোয়া করি ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তাআলা জীবিত রাখুক, সকলে পড়া আমিন। এবং ফিলিস্তিনের যেই অত্যাচার চলছে, জুলুম চলছে, আল্লাহ সেই জুলুম থেকে পুরো ফিলিস্তিন জাতিকে হেফাজত করুক, সকলে পড়া আমিন। এবার একেও তোমরা খুব বেয়াদবি করলা, এটা এই 1.5 ঘন্টা বেশি ওয়াজ শুনলা, আর 2 মিনিট দোয়া করা যাবে না? যাবে না যাবে না যাবে না যাবে না ইনশাআল্লাহ মাশাআল্লাহ। সকলে, না না কোনো প্রশ্ন হবে না, সময় নেই, সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।